আজ আমরা ক্লাস 5-এর আমার গণিত বইয়ের 83 পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সেগুলি করব এবং শিখব। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখো, আমরা শিখন সামর্থ্য এটাতে দেখে নিব যে এখানে কি করতে হবে। প্রকৃত ভগ্নাংশের ধারণা। একই হর বিশিষ্ট প্রকৃত ভগ্নাংশের মধ্যে ছোট বড় ধারণা। প্রকৃত ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করা। তো দেখো, প্রথমেই আমরা জানবো যে প্রকৃত ভগ্নাংশ কী। তো দেখো, আমরা কিন্তু জানি যে ভগ্নাংশতে দুটো অংশ থাকে, একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর। মানে একটি দাগ থাকে, তার ওপরে যে সংখ্যাটি থাকে সেটাকে বলা হয় লব, আর নিচে যে সংখ্যাটি থাকে সেটিকে বলা হয় হর। মানে ক নম্বরে দেখো 2 হলো লব আর 5 হলো হর। ঠিক আছে, তো যে ভগ্নাংশের লব ছোট হয় এবং হর বড় হয় তাকেই বলা হয় প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেটি হলো প্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশ ঠিক তার উল্টোটা, লব হয় বড় আর হর হয় ছোট, সেটিকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। তো আজ আমরা কিন্তু প্রকৃত ভগ্নাংশ নিয়েই অঙ্কগুলি সব করব। তো দেখো 83 পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সেগুলি কিন্তু আমি এই খাতায় এখানে তুলে নিয়েছি, আর এখানেই আমরা অঙ্কটি করব। তো প্রত্যেকটি ভগ্নাংশকেই লঘিষ্ঠ আকারে, লঘিষ্ঠ মানে কি লঘু করা, মানে ছোট করে আর কি করা আছে। তো দেখো এখানে আছে 2/5। তো প্রথমে 2কে 2 দিয়ে গুণ করা হয়েছে, 5কেও 2 দিয়ে গুণ করা হয়েছে। তারপর 2কে 3 দিয়ে গুণ করা হয়েছে, 5কেও 3 দিয়ে গুণ করা হয়েছে। তো তারপর 5কে 4 দিয়ে গুণ করা হয়েছে। তার মানে ওপরে আমরা 2কেও 4 দিয়ে গুণ করব, 2 গুণ 4। তারপর দেখো 2কে 7 দিয়ে গুণ করা হয়েছে, তার মানে 5কেও আমরা 7 দিয়ে গুণ করব, 5 গুণ 7। এরপর খ নাম্বারে দেখো কি বলেছে, 2/7। হ্যাঁ, তারপর এখানে আছে 14। 14 কীভাবে আসলো? 7 দুগুণ 14, মানে 7কে 2 দিয়ে গুণ করলে হয় 14। তাহলে আমরা 2কেও 2 দিয়ে গুণ করব, 2 দুগুণ 4। এরপর দেখো এখানে আছে 6। তো 6 কীভাবে আসলো? লবকে মানে 2কে 3 দিয়ে গুণ করলে হয় 6, তাই তো? 3 দুগুণ 6। তাহলে এরপর আমরা হরকেও 3 দিয়ে গুণ করব, 3 7 21। এখানে লেখা আছে 10, মানে লবকে 5 দিয়ে গুণ করলে কিন্তু 10 আসছে, 5 দুগুণ 10। তাহলে আমরা এরপর হরকেও 5 দিয়ে গুণ করব, 5 7 35। পরের অঙ্ক গ নাম্বারে চলে যাচ্ছি, 3/8। তো এখানে লেখা আছে 9। লবকে 3 দিয়ে গুণ করলে 9 আসে, তাই তো? 3 তিরিককে 9। তাহলে হরকেও 3 দিয়ে গুণ করব, 3 8 24। এরপর আছে দেখো 32। হরকে 4 দিয়ে গুণ করলে 32 আসছে। 8 ঘরের নামটা আমরা পড়বো যতক্ষণ না 32 আসে। দেখো 4 8 32। তাহলে এবার আমরা 4 দিয়েই গুণ করব লবকে, মানে 3কে, 3 4 12। এরপর দেখো এখানে লেখা আছে 18। লবকে 6 দিয়ে গুণ করলে 18 হয়, 3 6 18। তাহলে হরকেও 6 দিয়ে গুণ করলে করলে হবে 6 8 48। একইভাবে লবকে 8 দিয়ে গুণ করলে হচ্ছে 64, 8 8 64। তো এবার হরকেও আমরা 8 দিয়ে গুণ করব, 3 8 24। এরপর ঘ নাম্বারে চলে আসছি। ঘ নাম্বারে দেখো ভগ্নাংশটি, আসল ভগ্নাংশটি কিন্তু এখানে লেখা নেই। তো এবার আমরা প্রথমেই আসল ভগ্নাংশটিকে বের করে নেব। 21/27 আছে, তাই তো? তো তোমরা দেখো 3 দিয়ে, আমরা যদি 3 দিয়ে দুটোকেই ভাগ করে দিই, 21কেও যদি আমরা 3 দিয়ে ভাগ করি, দেখো দুটো সংখ্যাই আছে, যেই দুটো সংখ্যাকেই 3 দিয়েই ভাগ করা যায়। 2 দিয়ে কিন্তু 21কেও ভাগ করা যায় না, 27কেও যায় না। তো 3 দিয়ে কিন্তু 21কে ভাগ করা যায়, 3 7 21, এখানে হবে 7। আবার 3 দিয়ে 27কেও ভাগ করা যায়, 3 9 27, এখানে হলো 9। 7/9। তাহলে আমরা মেন ভগ্নাংশটি কিন্তু পেয়ে গেলাম, 7/9। এবার এটাকে বেস করে আমরা বাকি অঙ্কগুলি, মানে বাকি পার্টগুলি করব। তো 7 ঘরের নামটা যদি 7 দিয়ে যদি আমরা 28কে ভাগ করি তাহলে হবে 4 7 28। ঠিক আছে, তাহলে এই 4 আমরা 9-এর সাথে গুণ করব, 4 9 36। এরপর দেখো এখানে আছে 54, মানে 9 দিয়ে 54কে ভাগ করলে কত হয়? 6 হয়, 6 9 54। তাহলে 6, সেই 6 আর 7 আমরা গুণ করব, 6 7 42।
এখানে আছে 56, 7 দিয়ে 56কে ভাগ করলে কত হবে 8, 7 8 56। এবার সেই 8 আর 9 গুণ করব, 8 9 72। এখানেও সেম, মেন ভগ্নাংশটি বের করা নেই, তোমাদেরকেই বের করতে হবে। তো কোন এমন সংখ্যা যেটা দিয়ে দুটোকেই ভাগ করা যায়, 24 আর 33। দেখো তোমরা ভাবতে পারো যে 2, কিন্তু 2কে দিয়ে কিন্তু 24কে ভাগ করা যাবে, কিন্তু 33কে ভাগ করা যাবে না। কেন কি 24 জোড় সংখ্যা, কিন্তু 33 হলো বেজোড় সংখ্যা, আর বেজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না। তাহলে 3 দিয়ে কিন্তু এই দুটোকেই ভাগ করা যায়। 3 8 24, 3 11 33। এরপর আমরা এটাকে বেস করে বাকি পার্টটা করব। 8 দিয়ে 40কে ভাগ করলে হয় 5, 5 8 40, সেই 5 দিয়ে আমরা 11কে গুণ করব, 5 11 55। 11 দিয়ে 66কে ভাগ করব, 6 11 66। এবার এই 6 দিয়ে 8কে গুণ করব, 6 8 48। 8 দিয়ে 64কে ভাগ করব, 8 8 64। এবার সেই 8 দিয়ে 11কে গুণ করব, 8 11 88। এরপর আছে 4 নাম্বার, দেখো 11/12। এবার 11 দিয়ে 33কে ভাগ করব, 3 11 33। সেই 3 দিয়ে 12কে গুণ করব, 3 12 36। 5 12 60, 12 দিয়ে 60কে ভাগ করলে হয় 5, আর সেই 5 দিয়ে 11কে গুণ করলে হয় 5 11 55। 11 দিয়ে 88কে ভাগ করলে হয় 8, সেই 11 দিয়ে 12কে গুণ করলে হবে 96, 8 12 96। 6 নাম্বার 21/36। তো কোন এমন সংখ্যা যেটা দিয়ে এই দুটোকেই ভাগ করা যায়, সেটি হলো 3, 3 7 21, 3 12 36। এরপর আমরা এটাকে ভিত্তি করে বাকিগুলো করব। দেখো 7 দিয়ে 35কে ভাগ করলে কিন্তু হয় 5, 5 7 35। সেই 5 দিয়ে 12কে গুণ করব, 5 12 60। 12 দিয়ে 84কে ভাগ করলে হয় 7, 7 12 84। সেই 7 দিয়ে 7কে গুণ করব, 7 7 49। এরপর বর্গজ নাম্বারে আছে 30/40। তো বর্গজ নাম্বারে আমরা একটু প্রশ্নটা দেখে নেব। দেখো প্রশ্নতে কি বলেছে, যেমন খুশি আলাদা আলাদা সংখ্যা দিয়ে লব ও হরে গুণ করে বসাই। মানে এখানে বলেছে যে আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা যেটা দিয়ে ইচ্ছাই গুণ করতে পারি, গুণ করে লব ও হরে আলাদা আলাদা করে বসাবো। তো আমরা প্রথমে 2 থেকেই শুরু করি। 2 দিয়ে 30কে গুণ করলে হবে 60, 2 দিয়ে 40কে গুণ করলে হবে 80। এরপর 3 দিয়ে 30কে গুণ করলে হবে 90, আবার 3 দিয়ে 40কে গুণ করলে হবে 120। 4 দিয়ে 30কে গুণ করলে হবে 120, 4 দিয়ে 40কে গুণ করলে হবে 160। এটা পুরোটাই নিজেরা নিজেদের ইচ্ছা মতো করতে পারবে। এরপর আবার আমরা প্রশ্নতে চলে যাব। 6 নাম্বার প্রশ্নটি দেখে নেব। নিজেরা তৈরি করে সমাধান করি। এখানে টোটালটাই নিজেদেরকে তৈরি করতে বলেছে। প্রথমে নিজেরা একটা ভগ্নাংশ লিখব, প্রকৃত ভগ্নাংশ অবশ্যই, তারপর নিজেরা সেটার সমাধান করব। তো দেখো এখানে আমরা লিখে দিলাম 6, আর এখানে আমরা লিখে দিলাম 8, ঠিক আছে। এবার একইভাবে 6কে 2 দিয়ে গুণ করি, 6 2 গুণ 12, 8কেও 2 দিয়ে গুণ করি, 8 2 গুণ 16। 6কে 3 দিয়ে গুণ করলে হবে 18, 8কে 3 দিয়ে গুণ করলে হবে 24। 6কে 4 দিয়ে গুণ করলে হবে 24, 8কে 4 দিয়ে গুণ করলে হবে 32। তো এই ছিল আজকের অঙ্ক। আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবে, এবং তোমাদের বন্ধুদের কাছেও যাতে ভিডিওটি পৌঁছে যায় তার জন্য অবশ্যই শেয়ার করবে, এবং এরকমই অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।